কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরই কুষ্টিয়ার খামারিরা কম দামে ছোট গরু কিনে কাঁচা ঘাস, ছোলা, ডাল, ভুট্টা, সাবুদানা ও খড় খাইয়ে পরিবারের সবাই মিলে দিনরাত কঠোর পরিশ্রম করে সন্তানের মতো লালন পালন করেন। প্রতিদিন নিয়ম করে 3 বেলা গোসল করানো হয় গরুকে, নিয়মিত দেখানো হয় ডাক্তারও। অল্প অল্প করে টাকা বিনিয়োগ করে এসব খামারে ও বাড়িতে বাড়িতে পারিবারিক আদলে গরুকে মোটা তাজা করা হয়। দেশীয় গরু হিসাবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে কুষ্টিয়ার গরু। শুধুমাত্র কোরবানির ঈদকে সামনে রেখে এ জেলায় যে পরিমাণ গরু এবং ছাগল প্রস্তুত করা হয় তা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের চাহিদার বড় একটি অংশ পূরণ হয়ে থাকে। তবে গোখাদ্যের দাম বাড়তি হওয়ায় এবছর গরু প্রস্তুত করতে খরচ হয়েছে বেশি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এতে সঠিক দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে এখানকার খামারিরা। শঙ্কা রয়েছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় গরু সরবরাহে নিরাপত্তার পাশাপাশি ভারত থেকে গরু আমদানিরও। দেখাশোনা করি, রাখাল আছে, ওরা গোবর টোবরগুলো পরিষ্কার করে, ঘাস টাস কেটে দেয়। আর আমিও নিজে একটু করি, সব কিছু তো পরের লোকের উপরে করা যায় না। আমরা খাওয়াই ধরেন ছাল, গম, ভুসি, ছাল, তারপরে চুলার খুদের ভাত খাওয়াই না আমরা, তারপরে তারপরে পালিশ, তারপরে এই যে আপনার ওই যে খেসারি গুঁড়া, এগুলো মিক্সড করে খাওয়াই। তাছাড়া বাড়তি কোনো ফিড বা জাতীয় কোনো খাবার আমরা খাওয়াই না। একেবারে বাচ্চা অটোতে করে নিয়ে আসা হয়েছিল, এতটুকুই সাইজ ছিল। তো সেই বাছুর আনার পরে এর পরিচর্যা করে আমরাই পারিবারিকভাবে, আমি আমার হাজব্যান্ড, আমরা দুইজন মিলে পরিচর্যা করি। এর প্রতিদিন ছাল, বিচালি, ঘাস, খুদ, মানে খুদের ভাত রান্না করে প্রতিদিন খাওয়ানো হয়। এর বাইরে অন্য কোনো রকম খাবার দেওয়া হয় না। মানে এই গরুগুলা তো ধরেন আমাদের বাচ্চার মতোই। গরমের সময় প্রতিদিনই গোসল করানো লাগে। এদের ঘরে এদের ফিনিশ স্প্রে করা লাগে মশা থেকে বাঁচানোর জন্য, কয়েল স্প্রে দেওয়া লাগে মশা থেকে বাঁচানোর জন্য। খাদ্য খাবারের দাম বেশি, গরুর তো দাম হচ্ছে না। আমরা 6-7 মাস আগে কিনি, কুরবানির সময় ছেড়ে দিই হলে সেটা ধরেন পুষি আবার ঈদের সময় বিক্রি করে দিই, আর ঈদের পর আবার কিনি। এই বছরে 10টা আছে গরু, ষাঁড় আর 4টা ছাগল আছে। ও খাদ্যের দাম তুলনামূলক অনেক বেশি। আপনার ছোলার ভুসি, খেসারি, আপনার ছাল, যেটা এগুলোর দাম অনেক বেশি তুলনামূলক হবে। সেই হিসাবে আমাদের কষ্ট একটু বেশি পড়ে। কুষ্টিয়ার গরু সারা বাংলাদেশে চাহিদা আছে, আর কুষ্টিয়াতে সব প্রাকৃতিকভাবে গরু লালন পালন হয়, আর কুষ্টিয়ার গরু অনেক মাংস সুস্বাদু হয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আর আমরা চাচ্ছি যে বাংলাদেশ সরকারের কাছে যাতে ইন্ডিয়া থেকে গরু আমদানি না করে, আমাদের দেশের গরুই দেশের পর্যাপ্ত পরিমাণ আছে, এটাই আমরা কামনা করছি। আমি ধরেন গরু পোষার নিম্ন আজকে 30 বছর নিম্ন গরু পুষে আসছে। খাদ্যর যে পরিমাণ দাম, তাতে খামারিদের লাভ হচ্ছে না। তো আমার এই গরুটা আজকে 8 মাস আগে কিনা ছিল 52,000 টাকা দিয়ে, তাতে এখন হয়তো 1,20,30 বিক্রি হবে। তাতে ধরেন আমার 8 মাস উঠছে, পালছে, খাওয়ানো ধোয়ানো, তাতে তো আমার লাভ হবে না। আমরা 26-27 বছর ধরে প্রায় গরু পুষি, আর প্রতি বছরই কুরবানি গরু আমার জায়গায় থাকে। তবে গরুর খাদ্যের দাম অনেক বেশি। অন্যান্যবার অনেক সময় ঈদের আগ দিয়ে খাদ্যের বাজার অনেকটা কমে যায়, এবার কিন্তু এখনো ঈদের আগ দিয়ে খাদ্যের বাজার এখনো কমে নাই। আমরা এই গরু আপনার এই যে কুরবানি ঈদ চলে গেলে দেখা যাচ্ছে আমরা গরু কিনবো, ওই বাছুর গরু কিনবো 8 মাস, 9 মাস, 10 মাস ধরে পুষে। এই এখন এই গরুর বয়স 10 মাস আর 8 মাস, 8-9 মাস, 10 মাস ধরেই গরু পুষি। পারিবারিক কাজের পাশাপাশি আমাদের ধরেন এই গরু টুকটাক পুষে যা আসে ওই। যেহেতু ঢাকায় প্রতিবের গরু নিয়ে যায়, প্রতিবের যেরকম ভাবে নিয়ে যায়, কোনো সমস্যা নাই। এবারও যদি কোনো সমস্যা না হয়, এটাই আমার কাছে সরকারের কাছে আবেদন করা। ইন্ডিয়ান গরু তো আসবেই না। বাংলাদেশে যে পর্যাপ্ত পরিমাণ গরু আছে, এই গরু দিয়ে বাংলাদেশের মনে করেন যা হচ্ছে গিয়া কোরবানি হয়ে যায়। কুষ্টিয়ার গরুর চাহিদা তো অনেক সারা দেশে, বিশেষ করে আপনার কুষ্টিয়া, আইলচারা, ইন্ডনের গরুর চাহিদা অল বাংলাদেশে সব জায়গায় বেশি, বুঝেছেন। আমাদের বাড়ির যে খামারের যেসব গরুগুলো আছে দেখছেন, এই গরুগুলা আসলে বাংলাদেশের ভিতরে যেখানে যাবেন, আমাদের এলাকার নাম বললে, কুষ্টিয়ার নাম বললে সব জায়গায় যে আমাদের নাম আছে, যে কুষ্টিয়ার গরুগুলা মানসম্পন্ন হয়, ভালো হয়।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, প্রায় 19,000 ছোট বড় খামারে কুরবানির জন্য অন্তত 2 লাখ গরু, ছাগল, ভেড়া ও মহিষ প্রস্তুত করেছে কুষ্টিয়ার খামারিরা। বিদেশি নয়, দেশি গরু দিয়েই কুরবানির চাহিদা পূরণ হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং চরম কষ্টে লালন পালন করা এসব পশুর সঠিক দাম পাবে খামারিরা। প্রতিবারের মতো এবারও আমাদের কুষ্টিয়াতে প্রায় 19,000 খামারে 2 লক্ষাধিক ছাগল এবং গরু, মহিষ, ভেড়া কুরবানির জন্য প্রস্তুত রয়েছে। এই কুরবানি পশুগুলো প্রস্তুত করতে খামারিরা নিরলসভাবে তাদের শ্রম ব্যয় করছে। আমরা তাদেরকে তাদের যাবতীয় পরামর্শ প্রদান করছি এবং যেখানে কৃমির ওষুধ বা ভ্যাকসিনেশনের প্রয়োজন পড়তেছে আমরা তাদেরকে তাদের পরামর্শ দিচ্ছি এবং তাদেরকে আমরা আমাদের সাপ্লাই সাপেক্ষে আমরা এগুলো দেওয়ার চেষ্টা করছি। এবং আমাদের খামারিরা সম্পূর্ণ দেশীয় খাবার খাওয়ায়ে তাদের এই কুরবানি পশুগুলো লালন পালন করছে এবং এই যে আমাদের কুরবানির পশু এর প্রায় সংখ্যা 2 লক্ষাধিক এবং আমাদের চাহিদার পূরণ করে আমরা দেশের অন্যান্য জায়গাতে এগুলো আমরা সাপ্লাই দিতে পারবো। তবে আমি আশা করি যে আমাদের খামারিরা তাদের কষ্টে পালন করা এই সমস্ত কুরবানি পশুর যথাযথ মূল্য পাবে। এই শিল্পকে টিকে রাখতে গোখাদ্যের দাম কমানো, ভারতে গরু আমদানি বন্ধ সহ খামারিদের গরু সরবরাহে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। সাবিনা ইয়াসমিন শ্যামলী, NTV নিউজ, কুষ্টিয়া।